আজকে প্রায় 2 দশক পেরিয়ে 20 বছরে তথ্য জানার অধিকার আইন, এই আইন সারা দেশে প্রবর্তন করে তৎকালীন ইউপিএ সরকার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ওনার নেতৃত্বে এবং শ্রীমতী সোনিয়া গান্ধীজি ওনার দূরদর্শিতায় এই তথ্য জানার অধিকার আইন এর প্রবর্তন হয়। এই আইনের মাধ্যমে যার সরকারের অধিকার ভিত্তিক এজেন্ডা প্রথম পদক্ষেপ ছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল MGNREGA, MGNREGA, বন অধিকার আইন, শিক্ষা অধিকার, ভূমি অধিগ্রহণের ন্যায্য ক্ষতিপূরণের অধিকার আইন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন। এই আইনগুলি বিভিন্ন সময়ে ইউপিএ সরকার এগুলি প্রবর্তন করে নাগরিক ক্ষমতায়ন করা, যাতে দেশের নাগরিকরা সরকারি কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুধাবন করতে পারে এবং সরকারের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা যায়। আরটিআই সমাজের সবচেয়ে প্রান্তিক অংশগুলির জন্য একটা জীবন রেখা হয়ে উঠেছে। নাগরিকদের তাদের ন্যায্য রেশনিং সিস্টেমের অধিকার, সময় মতো পেনশন, বকেয়া মজুরি এবং বৃত্তি পাওয়ার ক্ষমতা এটা দেশের জনগণকে দিয়েছে। এটি নিশ্চিত করেছে যে দরিদ্রতম ব্যক্তিরা জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত হবে না, বরং তথ্যকে ন্যায় বিচার এবং মর্যাদার একটি হাতিয়ারে পরিণত করেছে। 2014 সাল থেকে আরটিআই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমাদের দেশের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে। 2014 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন হওয়ার পরে থেকে ভারতবর্ষে এই তথ্য জানার অধিকার আইনের উপর যেভাবে আঘাত এসেছে এবং এই আইনকে দুর্বল করার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, বিশেষ করে 2019 সালে সংশোধনী এনে এই আরটিআই এর স্বাধীনতাকে দুর্বল করেছে এবং এতে নির্বাহী প্রভাব বৃদ্ধি করা হয়েছে। তথ্য কমিশনারের স্বায়ত্ত শাসনকে দুর্বল করেছে। একসময় কমিশনারদের 5 বছরের নির্দিষ্ট মেয়াদ এবং সুরক্ষিত পরিষেবা এই আইনের শর্ত ছিল। সংশোধনীটি দেশের সরকার তার হাতের মেয়াদ এবং পরিষেবার শর্ত নির্ধারণের ক্ষমতা এটা তুলে দেওয়া হয়েছে। যেখানে কমিশনের স্বাধীন সত্তা ছিল, সেটাকে পরিবর্তন করে দেশের সরকার এটাকে কেন্দ্রভূত করেছে। 2023 সালে আবারও আরেকটি সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং তার ধারা 43(3), যেটা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আরটিআই এর দ্বারা 8(1) যে সংশোধন করে ব্যক্তিগত তথ্য কি হিসাবে গণ্য হয় তার পরিসর প্রসারিত হয়েছে। আগে ব্যক্তিগত তথ্য জনস্বার্থে প্রকাশ করা যেতে পারে,
কিন্তু এখন সংশোধিত বিধানটি বলে কোন তথ্য যা ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত তা প্রকাশ করা যাবে না। কার্যকরভাবে ব্যক্তিগত তথ্য একটি সম্পূর্ণ ছাড় হিসাবে তৈরি করেছে। এটি এমন তথ্য প্রকাশে বাধা দিতে পারে যা জনসেবা বা সরকারি তহবিল ব্যবহারের স্বার্থে সম্পর্কিত। আরটিআই এর স্বচ্ছতা নীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 2023-এর এই সংশোধনী এটা আরটিআই এর স্বচ্ছতাকেই ক্ষতিগ্রস্ত করেছে। গুরুত্বপূর্ণ জনসাধারণের তথ্যকে ব্যক্তিগত হিসাবে বিবেচনা করে সংশোধনী ভোটের তালিকা, ব্যয় রেকর্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ জনস্বার্থ নথি প্রকাশে বাধা দেওয়ার সুযোগ তৈরি করে। এটি সরাসরি জনসাধারণের নিরীক্ষা এবং পর্যালোচনা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যার মাধ্যমে এমপিএলএডি তহবিলের অপব্যবহার, এমজিএনআরইজিএ, এমরেগা ভুয়া সুবিধাভোগী এবং অস্বচ্ছ রাজনৈতিক অর্থায়নের মতো অসংখ্য ঘটনা চিহ্নিত এবং প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য অর্থ তথ্য কমিশনের উপর আক্রমণ। শূন্যপদ, প্রথমত শূন্যপদ। কেন্দ্রীয় তথ্য কমিশন আজ তার ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, যেখানে 11টি অনুমোদিত পদে মাত্র 2 জন কমিশন, যেখানে 11টি কমিশনার পদ থাকা এবং একজন চিফ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার কথা। দেখা গেছে এই 11টি পদের মধ্যে মাত্র 2টি কমিশনার পদ বর্তমানে এই আরটিআই আইনে সেটা আছে। আর প্রধানের যে পদ সেটা 2025 সালের সেপ্টেম্বরের পরে 24-এর পরে প্রধানের পদ শূন্য হয়েছে। এই যে 2025-এর সেপ্টেম্বরের পর থেকে আরটিআই যে চিফ কমিশনারের পদ শূন্য হয়ে যাচ্ছে। এখানে আমি বিশদভাবে বলতে গেলে অনেকগুলি বিষয় আছে, আমি শুধু কয়েকটি বিষয় তুলে ধরবো। এর পেছনে কি কারণ, সময় কিভাবে এটা ভুলুণ্ঠিত হয়েছে। যারা সংবিধান মানে, যারা জাতীয় পতাকাকে অমর্যাদা করে, জাতীয় পতাকার ওই ঘর ঘর তিরঙ্গার কথা বলে ডাস্টবিনের পতাকা ছুঁড়ে জাতীয় পতাকাকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাস্তাটাকে পরিশোধ করে দেয়, তাদের বিরুদ্ধে আজকে জনগণকে গর্জে উঠতে হবে। আমরা লক্ষ্য করেছি যে এই দেশে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, সংবিধানের প্রতি মান্যতা এবং সংবিধানের প্রতিটি মৌলিক ধারাকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যেতে কংগ্রেস দলের যে অবিরাম ধারাবাহিক যে আমাদের লড়াই, এই লড়াই অব্যাহত থাকে। এই লড়াইয়ের প্রতি সাধারণ মানুষের জনমতকে প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান